আসন্ন নির্বাচনে আমাদের সতর্ক থাকতে হবে, প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে। আমি সাদিক কায়েম ঘোষণা দিচ্ছি, আমি সাদিক কায়েম আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা কাকে ভয় পাবেন না। যারা তরুণরা আছে, আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা এমন হয়েছে, তরুণরা কাউকে ভয় পায় না। তরুণরা সবসময় ইনসাফকে প্রতিনিধিত্ব করে, তরুণরা সবসময় সত্যকে সত্য বলে। এই তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে। তারা গত 3 মেয়াদে তারা ভোট দিতে পারে নাই। আমি এই প্রজন্মকে অনুরোধ করবো, আসন্ন নির্বাচনে আমাদের সতর্ক থাকতে হবে, প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে হবে। প্রতিটি কেন্দ্রে যেন আমাদের মা খালা, আমাদের চাচারা এবং সকল ভোটাররা যেন তাদের ভোটাধিকার দিতে পারে, সে অধিকার নিশ্চিত করতে হবে। এই নতুন বাংলাদেশে টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি চলবে না। কেউ যদি টাকা দিতে আসে, আপনি তার থেকে জোতা ধরে পারবেন। আজকে আপনাদের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক্তার ভিপি নির্বাচিত হয়েছে। আপনারা এম্পাওয়ার থাকবেন। কেউ যদি আপনাদের অঞ্চলে কেউ যদি কোনো চাঁদাবাজি করতে আসে, টেন্ডারবাজি করতে আসে, আপনাদের উপর যদি কেউ জুলুম করে, আমি সাদিক কায়েম ঘোষণা দিচ্ছি, আমি সাদিক কায়েম আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা কাকে ভয় পাবেন না। সে যত বড় জালেম হোক, যত বড় শক্তিশালী হোক, আমরা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এবং চাকসুর সকল প্রতিনিধিরা, বাংলাদেশের সকল ছাত্র সমাজ আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। যারা বৈষম্য তৈরি করতে চায়, যারা আমাদের এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটাকে নষ্ট করতে চায় এবং আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতাকে যারা নষ্ট করতে চায়, তারা এই জাতির শত্রু, তারা এই দেশের শত্রু, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ রাখতে হবে। আসন্ন নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে, আমাদের পার্বত্য চট্টগ্রামের শিক্ষায় সংস্কার করবে এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে আজকে এখন পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় নাই। আমাদের এখানে কৃষি বিশ্ববিদ্যালয় দরকার। আপনাদের একমত আমার সাথে? আজকে যদি আমরা পার্বত্য চট্টগ্রাম ঢাকা চলতে যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের শিক্ষার্থীদের যে চিন্তা, তাদের যে ভাবনা, তাদের যে ইনোভেশন, সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে পার্বত্য চট্টগ্রামের যে পাহাড় আছে, অবারিত যে সুযোগ আছে, সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামে একটা কৃষি বিপ্লব করা সম্ভব। যে কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সকল সংকটকে উত্তরণ করা সম্ভব। এছাড়া আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামের চিকিৎসা সেবা যদি দেখাই, আমাদের গত 54 বছরে এই চিকিৎসা ব্যবস্থা কোনো উন্নয়ন হয় নাই। আজকে রাঙ্গামাটিতে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে, আমরা বান্দরবনও দেখতে পাই, কিন্তু খাগড়াছড়িতে এখন পর্যন্ত কোনো মেডিকেল কলেজ আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারিনি। এটি এখানকার যারা নেতৃত্ব ছিল তাদের অসক্ষতার কারণে হয়েছে। আমি আশা রাখবো সামনে নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য, তাদের সঠিক চিকিৎসার জন্য এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে হাসপাতাল আছে, সেই হাসপাতালকে নতুন ভাবে ঘুরে সাজানো, চিকিৎসার মান উন্নয়ন করার জন্য তারা কাজ করবে ইনশাআল্লাহ।